আমার মুসলমান ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জানাই নমস্কার। সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। প্রচুর গরম। আজকে বিকালে একটু বৃষ্টি হয়েছে, 5 মিনিট। ভাবছিলাম অনেকক্ষণ বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা ভালোভাবে হইল না। বৃষ্টিটা হইলে ভালো হইতো। টুসু অনেক ঘামে, দেখেন টুসু ঘামা কি হয়েছে। টুসু নাকে অনেক ঘামে, নাকে অনেক পানি। মেহেদি লাগাইতেছে, বলতেছে কয়দিন পরে ঈদ আছে, ঈদে লাগাইও একবারে। এখনই মেহেদি লাগাইতেছে। অর্ধেক রান্না করে আইসা বসে আছি ফ্যানের নিচে, এত গরম। চুলার পরে যাওয়াই যায় না। অবশ্য আমার আমার রান্নাঘরের জানালাতে অনেক বাতাস আসে, কিন্তু এত বাতাস আসে যাতে চুলা আগুনে তাপ উঠে না, চুলা নিভা যায়। সেজন্য জানালায় চাপায় রান্না করতে হয়। জানালা দেওয়া, ওই রান্নাঘরে জানালা দেওয়ার অনেক বাতাস আসে। তুই এখন তো খাইতে বসবা, মা তুমি এখন মেহেন্দি লাগাইতেছ? হ্যাঁ, বলছি পরে লাগাই, কয়দিন পরে তোমার সব বান্ধবীরা ঈদে লাগাইবো, তখন তুমি শ্যামা লাগাই। একটু ফ্যানের নিচে এসে বসছি, আবার যা রান্না করতে হবে। রান্না শেষ করে খাইতে বসবো। সকালে উঠতে হয় সবাই। আমি টুসু শ্যামা, আমি উঠি হয়েছে ভোর 5:30টায়, আর টুসু শ্যামা উঠে 6:30টায়। ছোট মেয়েটা ঘুমায় গেছে। পড়ার কথা কইছি, ব্যাগ নিয়ে এসে ঘুমায় গেছে বিছনার মধ্যে। টুসু একটা গান বল, তুমি না গান করো? একটা গান কও। মেহেদি লাগার গান গা, তাহলে সুন্দর হইব মেহেদি। টুসু বলো, একটা গান বলো। কি জানি একটা গান আছে না, তুমি গাও ওটা কো। ওই কি জানি, যদি তোমার নিঠুর মনে না, ওই গানটা কো। পারো না? আমার একটা ছবি। উফ, আবার যাই রান্না করবো, একটু বসছি বাতাসে, বসে জিরায় জিরায় রান্না করতেছি। রান্না করে যাই, রান্না করি, গরম লাগে, আবার এসে ফ্যানের নিচে বসি, আবার যাই, আবার রান্না করি। এই অনেক গরম।